দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছে সরকার ও বিরোধী দল। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জ্বালানি সংকট সমাধানে 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এতে থাকছেন সরকারি দলের 5 জন এবং বিরোধী দলের 5 জন সদস্য। কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে জ্বালানি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, তাই এই ইস্যুতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিটির সুপারিশে বাস্তবতা থাকলে সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানে সংসদই হতে পারে মূল কেন্দ্র এবং খুব শিগগিরই বিরোধী দলের সদস্যদের নাম দেওয়া হবে। এদিকে সংসদে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করা হতে পারে। লক্ষ্য হল গ্রামের কৃষকদের সেচ ব্যবস্থা সচল রাখা এবং শহর গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমানো। এই যৌথ কমিটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তব প্রশ্ন হল, এই উদ্যোগ কতটা দ্রুত কার্যকর ফল দিতে পারবে? মতামত জানান কমেন্টে।